কিরে মা, খুব তো বললি আমার সাথে কাজ করবি, এখন এমন ভাবে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আয়, কাজটা শুরু কর। আমার বাবার কথাটা শুনে আমি বললাম, বাবা, এ তো বড় মেশিন দিয়ে আমি তো কোনোভাবেই কাজ করতে পারবো না। তাছাড়া আমার বয়স ও তো অনেক কম। এই মেশিনে কাজ করতে গেলে তো অনেক শক্তি লাগবে, আমার দ্বারা হবে না বাবা। আমার কথাটা শুনে আমার বাবা খানিক অদ্ভুতভাবে হেসে ফেললেন। বাবার মুখে এমন হাসি দেখে আমার নিজের কাছেও ভীষণ অদ্ভুত লাগল। আমার বাবা হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসলেন। বাবা আমার দিকে এগিয়ে এসে আমাকে বললেন, এখন তো এসব কথা বলে কোনো লাভ নেই, তোকে এই মেশিন দিয়েই কাজ করতে হবে, কোনো ভয় নেই, আমি আছি তো। বাবা কথাটা শেষ করতেই আমাকে খানকে অবাক করে দিয়ে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি নিশি, আমার বয়স 19 বছর। আমি আমার বাবার মায়ের একমাত্র সন্তান। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আমার বাবার মূলত ছাপাখানার ব্যবসা আছে। আমার মা পেশায় একজন গৃহিণী। ছোটবেলা থেকেই আমার অনেক স্বপ্ন ছিল, আমি বড় হয়ে ভালো একটা চাকুরি করব, আমার বাবা মায়ের পাশে থাকব। আর আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য আমার বাবা মা আমাকে অনেক সাহায্য করেছেন। আমাকে তারা ভালোভাবে পড়াশোনা করার জন্য একটা ভালো কলেজে পাঠিয়েছেন। আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় অনেক ভালো। আমার ক্লাসের সকল মেয়েরা আমাকে তাদের বান্ধবী বানাতে চাইত। আমিও আমার সহপাঠীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই চলতাম। তবে বন্ধুরা আমার সবথেকে ভালো ও কাজের বন্ধু ছিল আমার বাবা ও মা। আমি আমার বাবা মায়ের থেকে কখনোই কোনো কিছু আড়াল করতাম না। আমার বাবা মা যেমন আমাকে অনেক স্নেহ করতেন, ঠিক তেমন ভাবেই আমি তাদের অনেক বেশি সম্মান করতাম। আমার কাছে আমার পিতা মাতার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কেউ ছিল না। আমি আমার জীবনে অনেক খুশি ছিলাম। আমার কোনো কিছুর অভাব ছিল না। আমি আমার বাবা মায়ের সাথে শহরে থাকতাম। এই শহরে থাকা নিয়ে ও একটা ছোট্ট ঘটনা আছে। আর সেটা হলো, একে তো গ্রামের স্কুল কলেজে ঠিকভাবে পড়াশোনা হয় না, আর আমার বাবার যেই ছাপাখানার ব্যবসা, সেই ব্যবসাটা করতে হলে আমাদের শহরেই থাকতে হবে। সবকিছু চিন্তা করেই আমরা শহরে থাকি। আমার মা সারা দিন বাড়িতে থাকতেন আর সংসারের সকল কাজকর্ম সামলাতেন। আমি আমার কলেজ শেষ করে বাড়ি ফিরে রোজ আমার মাকে সাহায্য করতাম। সেই সাথে মায়ের সাথে বসে মন খুলে গল্প করতাম। আমার অনেক ভালো লাগতো আমার মায়ের সাথে বসে গল্প করতে। এই অবধি সবকিছুই ঠিক ছিল। তবে আমার জীবন বদলে যাওয়ার ঘটনা শুরু হলো এখান থেকে। আমি রোজকার মতো আজ ও আমার কলেজ শেষ করে বাড়ি ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আমার এক বান্ধবী লামিয়া আমার সামনে এসে দাঁড়ালো। এই লামিয়া আমাদের কলেজের সকল মেয়েদের মধ্যে থেকে একটু আলাদা, কারণ এই লামিয়া সব সময় আমার সাথে কথা বলতে চাইত। আমি যদিও তাকে খুব একটা গুরুত্ব দিতাম না কখনোই, তবে আমার মনে হতো যে সে আসলেই একজন ভালো মানুষ, আমার সাথে বন্ধুত্ব করতে চায় সে। আমি আজ লামিয়াকে আমার সামনে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে খানিক অবাক হলাম। আমি লামিয়াকে জিজ্ঞেস করলাম, কিরে লামিয়া, তুই হঠাৎ এই সময় আমার সামনে?
কিছু বলবি নাকি? লামিয়া আমার প্রশ্নের জবাবে বলল, আমি তো তোকে অনেক কথাই বলতে চাই। তবে বান্ধবী, তুই তো আমার সাথে কথাই বলতে চাস না। আমি লামিয়ার কথাটা শুনে হেসে ফেললাম। আমি হেসে ফেলে লামিয়াকে বললাম, আরে তুই যা ভাবছিস তেমন কিছু না। তুই বল না কি বলবি। আমার কথাটা শুনে লামিয়া হেসে ফেলল আর বলল, আচ্ছা চল আজ একসাথে বাড়ি যাই। আমি লামিয়ার কথাটা শুনে তেমন কিছু মনে করলাম না, কারণ আমাদের বাড়ি থেকে লামিয়াদের বাড়ি যেতে প্রায় মিনিট খানেক সময় লাগে, আর আমাদের দুইজনের বাড়িতে যেতেই একই রাস্তা ব্যবহার করতে হয়। আমি তাই আর ছাইপাশ চিন্তা না করে লামিয়ার সাথে বেরিয়ে পড়লাম। আমি আর লামিয়া হাঁটছি আর গল্প করছি। সত্যি বলতে আমি লামিয়াকে যেমন ভেবেছি লামিয়া আসলেই তেমন, একদম সাধারণ একটা মেয়ে। লামিয়া তার পরিবারের সকল সদস্যকে নিয়ে গল্প করা শুরু করল। লামিয়ার মুখ থেকে তার বাবা মায়ের কথাগুলো শোনার পর আমি নিজের জল ধরে রাখতে পারলাম না। এমন পরিবার ও হয়। আমি আরো বেশি মনোযোগী হয়ে লামিয়ার কথাগুলো শুনতে থাকি। লামিয়ার গল্প শুনতে শুনতে কখন যে আমি আমার বাড়ির সামনে চলে আসি, সেটা আমি একদমই খেয়াল করতে পারিনি। আমি আমার বাড়ির সামনে চলে আসতেই লামিয়া আমাকে বলল, এই নিশি তোর বাড়ি তো চলে এসেছে। আমি লামিয়াকে বললাম, হ্যাঁ তাই তো। আচ্ছা আমি এখন বাড়ি যাচ্ছি কেমন? তুই সাবধানে বাড়ি চলে যা। লামিয়া বলল, আচ্ছা ঠিক আছে। তোর জন্য আমার এই সামান্য একটা উপহার। এই নে। লামিয়া নিজের কথাটা বলে শেষ করতেই আমার হাতে একটা বাক্স তুলে দিল। আমি বাক্সটা হাতে নিতেই বুঝতে পারলাম এটা একটা ফোন। আমি লামিয়াকে বললাম, এই লামিয়া, আমার ফোন চাই না, এটা তুই তোর কাছেই রাখ। আমার কথাটা শেষ হতেই লামিয়া বলল, তুই বান্ধবী একটা ও কথা বলবি না। এটা আমার তরফ থেকে তোর জন্য সামান্য একটা উপহার, এটা তোকে রাখতেই হবে। আমি লামিয়ার কথাটা শুনে আর না করতে পারলাম না। যেহেতু সে আমাকে একটা জিনিস উপহার হিসেবে দিয়েছে, তখন আমি সেটা ফিরিয়ে দিতে পারি না। আমি ফোনটা আমার হাতে নিয়েই বাড়ি ফিরে গেলাম। আমি বাড়ি ফিরে আসতেই আমার মাকে ডাকতে লাগলাম, তবে মায়ের কোনো সাড়া শব্দ পেলাম না। আমি আমার বাড়ির ভিতর ঢুকতেই দেখতে পেলাম আমার বাবা তার ঘরে বসে কিছু কাজ করছেন। আমি বাবাকে দেখে বাবাকে ডাকলাম। আমার ডাক শুনে বাবা তার ঘর থেকে বেরিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। বাবা আমার সামনে এসে দাঁড়াতেই আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, মাকে দেখছি না, মা কোথায়? আমার প্রশ্নের জবাবে আমার বাবা বললেন, আর বলিস না, তোর মা তো তোর নানু বাড়ি গিয়েছে, আজ ফিরবে না। আমি বাবার কথাটা শুনে খানিক অবাক হয়ে গেলাম। আচমকা আমার মা কোনো কারণ ছাড়া আমার নানু বাড়ি চলে গেলেন কেন? আমি আমার বাবার দিকে তাকিয়ে বাবাকে বললাম, বাবা, মা হঠাৎ করে নানু বাড়ি গেলেন কেন? তাছাড়া আমাকে তো কোনো কিছুই বলেননি তিনি। আমার কথাটা শেষ হতেই বাবা বললেন, তোর নানু আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই আর কি তোর মা তাকে দেখতে গিয়েছেন। আমি বাবার কথাটা শুনে বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি। আজ কি আপনি বাড়িতেই থাকবেন? আমার প্রশ্নের জবাবে আমার বাবা বললেন, হ্যাঁ রে মা, আজ বাড়িতেই থেকে কাজ করব ভাবছি। আমি বাবাকে বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, আপনি তাহলে নিজের ঘরে চলে যান, আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে নেই। বাবা বলল, আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে তুই একটু বিশ্রাম নিস কেমন মা? আমি বললাম, ঠিক আছে বাবা। আমি আর বাবার সাথে বেশি কথা বললাম না। বাবা তার ঘরের দিকে চলে যেতেই আমিও আমার মতো নিজের ঘরে ফিরে আসলাম। আমি আমার ঘরে ফিরে এসে সবার আগে ফ্রেশ হয়ে নিলাম। আমি ফ্রেশ হয়ে নিজের ঘরে ফিরে বিছানায় শুয়ে পড়লাম।
আজ কলেজ থেকে বাড়ি ফেরার পর থেকে ভীষণ রকম ক্লান্ত লাগছে আমার। হঠাৎ করে এতটা ক্লান্ত লাগছে কেন সেটাই আমি বুঝতে পারছি না। আমি খানিক সময় শুয়ে থাকার পর আচমকা আমার মনে পড়ে গেল আমার বান্ধবী লামিয়ার দেয়া উপহারের কথা। লামিয়ার দেয়া উপহারের কথাটা মনে পড়তেই আমি বিছানা থেকে উঠে পড়ে লামিয়ার দেয়া উপহারটা নিজের হাতে নিয়ে নিলাম। আমি লামিয়ার দেয়া ফোনটা হাতে নিয়ে ফোনটা দেখতে লাগলাম। এই ফোনটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। আমি ফোনটা একটু একটু করে চেক করে দেখতে লাগলাম। প্রায় ঘন্টা খানেক সময় ফোনটা দেখার পর আমি অনুভব করলাম আমার মনটা কেমন যেন করছে। এমন অদ্ভুত অনুভূতি এর আগে কখনো হয়নি আমার। এই ফোনটা আজ হাতে নিয়েছি বলে কি এমন অদ্ভুত লাগছে আমার, আমি ঠিক বুঝতে পারছি না। আমি ফোনটা রেখে দিয়ে আপন মনে ভাবলাম যে এখন এই ঘরে বসে থাকলে আমার মনটা আরো বেশি অশান্ত হয়ে যেতে পারে। তাই মনকে শান্ত করার জন্য আমি নিজের ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আমার ঘরের বাহিরে। আমি আমার ঘরের বাহিরে এসে দাঁড়াতেই যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার বাবা তার ঘরে বসে কাজ করছেন। দূর থেকে বাবাকে কাজ করতে দেখে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে বাবা আসলে কি কাজ করছে। আমি ভাবছি গিয়ে কি দেখব, যে আসলে বাবা কি কাজ করছেন, নাকি এখানেই দাঁড়িয়ে থাকব। আমি আপন মনে ছাই পাশ চিন্তা করতে থাকি। না, এভাবে এখানে বসে চিন্তা করে কোনো লাভ নেই। আমার নিজের মন ও ঠিক লাগছে না। আমি গিয়ে বরং দেখে আসি বাবা কি করছে। বাবা যদি এমনি বসে থাকে তাহলে বাবার সাথে বসে গল্প করা যাবে। এই ভেবে আমি আমার বাবার ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি আমার বাবার ঘরের সামনে এসে দাঁড়িয়ে বুঝতে পারলাম যে বাবা মনোযোগ দিয়ে কাজ করছে। বাবাকে এতটা মনোযোগ দিয়ে কাজ করতে দেখে আমি নিজেকে সামলাতে পারছি না। আমার বাবা সারা দিন আমাদের জন্য পরিশ্রম করতে থাকেন, আর আমি তার মেয়ে হয়ে তাকে সাহায্য করতে পারি না। আমার ইচ্ছে হয় আমার বাবাকে একটু সাহায্য করতে, কিন্তু এই ইচ্ছেটা আমার কখনোই পূরণ হয় না, কারণ আমার মনের মাঝে খানকে ভয় ও কাজ করে। এই ভেবে যে বাবা আবার না অভিমান করে বসেন। আমি আপন মনে আমার বাবার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বাবাকে কাজ করতে দেখছি। বাবাকে কাজ করতে দেখে আমার বান্ধবী লামিয়ার বাবা মায়ের কথা মনে পড়ে গেল। আমার বান্ধবী লামিয়া ও তার বাবা মাকে সকল কাজে সাহায্য করে থাকে। এতে করে নাকি সে অনেক খুশি হয়। আজ আমার ও ইচ্ছে করছে বাবাকে সাহায্য করতে। আমি আপন মনে ছাই পাশ চিন্তা করতেই আচমকা আমার বাবা আমাকে ডেকে বলল, নিশিমা, তুই এখানে দাঁড়িয়ে আছিস? বাবার প্রশ্ন শুনতেই আমার ঘোর কেটে যায়। আমি খানিক নড়ে চড়ে বাবাকে বললাম, হ্যাঁ বাবা, আমি। বাবা বললেন, ওখানে দাঁড়িয়ে কি করছিস তুই? তোকে না বললাম বিশ্রাম করতে? বাবার কথাটা শেষ হতেই আমি বললাম, না, আসলে বাবা আপনার কাজ করা দেখছিলাম। আমার কথাটা শুনে বাবা হেসে ফেললেন আর বললেন, তোকে এত কাজ করা দেখতে হবে না। আজ তো তোর মা বাড়িতে নেই, তাই আমার একটু বেশি পরিশ্রম হচ্ছে। সমস্যা নেই, আমি কাজটা শেষ করে ফেলতে পারবো। তুই নিজের ঘরে চলে যা। বাবার কথাটা শেষ হতেই আমি নিশ্চুপ হয়ে গেলাম। আমি নিশ্চুপ হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছি। আমাকে ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখে বাবা বললেন, কিরে মা, এখনো দাঁড়িয়ে আছিস যে? আমি এবার কোনো ভয় না পেয়ে বাবাকে বললাম, বাবা, আজ তো মা নেই, আর আমার ও মনটা ঠিক ভালো লাগছে না। আমি আজ আপনাকে আপনার কাজে সাহায্য করি। আমার কথাটা শুনে আমার বাবা কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে গেলেন। আমি বাবার মুখের দিকে তাকিয়ে ঠিক বুঝতে পারলাম যে বাবা হয়তো কিছু একটা চিন্তা করছেন। আমিও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। বাবা আপন মনে কিছু একটা চিন্তা করে আমাকে বললেন,
আচ্ছা ঠিক আছে, আয় তুই এখানে। আমি বাবার কথাটা শুনে ভীষণ রকম খুশি হয়ে গেলাম। আমি বাবার দিকে এগিয়ে গেলাম। আমি আমার বাবার দিকে এগিয়ে এসে বাবার কাজের মেশিনটা থেকে একদম থমকে গেলাম। এত বড় মেশিন দিয়ে আমি কাজ করব কেমন করে? আমি থমকে যেতেই আমার বাবা আমাকে জিজ্ঞেস করলেন, কিরে মা, খুব তো বললি আমার সাথে কাজ করবি, এখন এমন ভাবে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আয় কাজটা শুরু কর। আমার বাবার কথাটা শুনে আমি বললাম, বাবা এত বড় মেশিন দিয়ে আমি তো কোনোভাবেই কাজ করতে পারবো না। তাছাড়া আমার বয়স ও তো অনেক কম। এই মেশিনে কাজ করতে গেলে তো অনেক শক্তি লাগবে। আমার দ্বারা হবে না বাবা। আমার কথাটা শুনে আমার বাবা খানিক অদ্ভুতভাবে হেসে ফেললেন। বাবার মুখে এমন হাসি দেখে আমার নিজের কাছেও ভীষণ অদ্ভুত লাগলো। আমার বাবা হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসলেন। বাবা আমার দিকে এগিয়ে এসে আমাকে বললেন, এখন তো এসব কথা বলে কোনো লাভ নেই। তোকে এই মেশিন দিয়েই কাজ করতে হবে। কোনো ভয় নেই, আমি আছি তো। বাবা কথাটা শেষ করতেই আমাকে খানকে অবাক করে দিয়ে আমাকে মেশিনের সামনে নিয়ে গিয়ে আমাকে কাজ করতে বললেন। আমি যদিও ভয় পাচ্ছিলাম এত বড় মেশিন দিয়ে কাজটা ঠিকভাবে করতে পারবো কিনা তাই ভেবে, তবে আমার বাবা নিজে আমাকে সকল কাজ শিখিয়ে দিলেন। আর তারপর আমি আমার বাবার বড় মেশিন দিয়েই কাজ করতে লাগলাম। আমি কাজ করছি আর আমার বাবার দিকে তাকাচ্ছি। আমাকে কাজ করতে দেখে আমার বাবা মুচকি হাসছেন। সত্যি একজন মেয়ে হয়ে আমি কখনো কল্পনা করিনি আমিও আমার বাবাকে তার কাজে সাহায্য করতে পারবো। আমি আমার বাবাকে সাহায্য করতে পেরে সত্যি মন থেকে অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।